ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে মার্কিং টুলস চ্যাপ্টারের ট্রাই স্কোয়ারের থিওরি ক্লাস। আজকের ক্লাসে আমরা ট্রাই স্কোয়ারের থিওরিটা পড়ব। তো ট্রাই স্কোয়ার ভীষণই ইম্পর্টেন্ট একটা মার্কিং টুলস, যেটা পরীক্ষার হলে প্রায় আমরা ট্রাই স্কোয়ার রিলেটেড এমসিকিউ কোশ্চেন কিন্তু দেখতে পাই। তো ট্রাই স্কোয়ারের থিওরি কমপ্লিট হওয়ার পরে আমরা ট্রাই স্কোয়ারের যে এমসিকিউ ক্লাস নিয়ে আসবো, সেই এমসিকিউ ক্লাসে আমরা ট্রাই স্কোয়ারের যাবতীয় এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। কি বলেছে দেখো, ট্রাই স্কোয়ার। দ্য ট্রাই স্কোয়ার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইউজ টু চেক স্কোয়ারনেস অফ এ সারফেস। মানে ট্রাই স্কোয়ার এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা কিনা স্কোয়ারনেস চেক করতে কাজে লাগে, যার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা এখানে জেনে নিই যে ট্রাই স্কোয়ারের কোন অংশটাকে কি বলে। তো এই যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলছে স্টক, আর এই অংশটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্লেড। আর ব্লেড অ্যান্ড স্টকের মধ্যে যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা রাইট অ্যাঙ্গেল। তো এই হলো ট্রাই স্কোয়ারের একটা ছবি। তো তারপরে কি বলেছে দেখো, দ্য অ্যাকুরেসি অফ মেজারমেন্ট বাই এ ট্রাই স্কোয়ার ইজ অ্যাবাউট 0.002 মিলিমিটার পার 2 মিলিমিটার পার 10 মিলিমিটার লেন্থ। তো এটা ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রায় পরীক্ষার প্রশ্ন আছে যে ট্রাই স্কোয়ারের অ্যাকুরেসি কত। তো ট্রাই স্কোয়ারের অ্যাকুরেসি হচ্ছে প্রতি 10 মিলিমিটার লেন্থে 0.002 মিলিমিটার, which is accurate enough for most workshop purpose, যেটা ম্যাক্সিমাম ওয়ার্কশপ পারপাসের ক্ষেত্রে যথেষ্ট। দ্য ট্রাই স্কোয়ার হ্যাজ এ ব্লেড উইথ প্যারালাল সারফেস। ট্রাই স্কোয়ারে একটা ব্লেড আছে যেটা হচ্ছে সারফেসটা প্যারালাল, মানে এই যে সারফেস দেখতে পাচ্ছ এইটা আর এইটা, এটা কিন্তু প্যারালাল থাকে। দ্য ব্লেড ইজ ফিক্সড টু দ্য স্টক অ্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই ব্লেডটা এই স্টকের সাথে কিন্তু ফিক্সড করা থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপর দেখো ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ট্রাই স্কোয়ার আর মেড অফ হার্ডেন স্টিল। তো এখান থেকে প্রশ্ন আছে ট্রাই স্কোয়ার কোন মেটেরিয়ালে তৈরি, সেক্ষেত্রে অ্যান্সার হবে হার্ডেন্ড স্টিল। ট্রাই স্কোয়ার আর স্পেসিফাইড অ্যাকর্ডিং টু দ্য লেন্থ অফ দ্য ব্লেড। ট্রাই স্কোয়ার কীভাবে স্পেসিফাই হয় সেটা হচ্ছে ট্রাই স্কোয়ারের যে ব্লেডের লেন্থ, সেই লেন্থ অনুযায়ী ট্রাই স্কোয়ার কিন্তু স্পেসিফাইড হয়। মানে এই ব্লেডের লেন্থ যদি হয় ধরো সাপোজ 100 মিলিমিটার, তাহলে এর স্পেসিফিকেশন হবে 100 মিলিমিটারের ট্রাই স্কোয়ার। তো নর্মালি এর যে ব্লেডের লেন্থ সেটা নর্মালি 100 মিলিমিটার হয়, 150 মিলিমিটার হয় অ্যান্ড 200 মিলিমিটার, এই তিনটে সাইজে অ্যাভেলেবেল থাকে। তো ট্রাই স্কোয়ারের কী কী ইউজ আছে, কি পারপাসে ইউজ হয় সেটা আমরা জেনে নিই। সেটা হচ্ছে দ্য ট্রাই স্কোয়ার ইজ ইউজ টু চেক দ্য স্কোয়ারনেস। ট্রাই স্কোয়ার স্কোয়ারনেস চেক করতে কাজে লাগে, মানে কতটা সে চৌকো আছে, স্কোয়ার আছে কিনা। তো দেখতে পাচ্ছ এই একটা হচ্ছে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল একটা মেটাল বা একটা জব, তো সেটা প্রপার স্কোয়ার আছে কিনা সেটা এখানে ছবিতে ট্রাই স্কোয়ার দেখতে পাচ্ছ যে ট্রাই স্কোয়ার ইউজ করে একটা চেক করা হচ্ছে। তার কারণ ট্রাই স্কোয়ারের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে ব্লেড অ্যান্ড স্টকের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা 90 ডিগ্রি হয়। তো আমরা এইভাবে ট্রাই স্কোয়ারটা ওই জবের সাথে সেট করে দেখতে পাই যে এটা প্রপার স্কোয়ারনেস আছে কিনা। যদি প্রপার স্কোয়ারনেস না থাকে তাহলে এর মধ্যে এই যে ব্লেডের সাথে যে এই জব সারফেসের যে এরিয়াটা সেটা ম্যাচ করবে না, একটু আপ অ্যান্ড ডাউন থাকবে বা এর মধ্যে থেকে লাইট দেখা যাবে। তো তারপরে দেখতে পাচ্ছ চেক দ্য ফ্ল্যাটনেস, কোনো একটা সারফেসের ফ্ল্যাটনেসটা ঠিক আছে কিনা সেটা চেক করতেও কিন্তু ট্রাই স্কোয়ার ইউজ করা হয়। তো দেখতে পাচ্ছ এই একটা জব আছে, একটা মেটাল সারফেস আছে, সেই সারফেসের উপরে আমরা ট্রাই স্কোয়ারের ব্লেডটা লাগিয়ে দেখতে পাচ্ছি বা চেক করতে পারছি এর ফ্ল্যাটনেস ঠিক আছে কিনা। যদি ফ্ল্যাটনেস ঠিক থাকে তাহলে এর যে সারফেসের সাথে এর ব্লেডের ট্রাই স্কোয়ারের ব্লেডের সারফেসটা পুরোপুরি একই লেভেলে থাকবে, পুরো ম্যাচ হয়ে যাবে। মানে এর মধ্যে কোনো রকম এয়ার বা এর মধ্যে কোনো রকম লাইট আর পাস হবে না, দুটো একই লেভেলে হয়ে যাবে। তো এইভাবে আমরা
একটা যে কোনো জব সারফেসের ফ্ল্যাটনেসও চেক করতে পারি। তারপরে কি বলছে দেখো, মার্ক লাইন অ্যাট 90 ডিগ্রি টু দ্য এজ অফ দ্য ওয়ার্কপিস, মানে ওয়ার্কপিসের সাথে 90 ডিগ্রি লাইন টানতে কিন্তু ট্রাই স্কোয়ার ইউজ করা হয়। তো আমরা জানি যে ট্রাই স্কোয়ারের যে অ্যাঙ্গেল ব্লেডের সাথে স্টকের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। সো আমরা স্টকটা হচ্ছে মেটালে সাথে টাচ লাগালেই যে ব্লেডটা আমরা পাবো জব সারফেসের উপরে, সেটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই পাবো, যেহেতু এর অ্যাঙ্গেলটা অন্তর্বর্তী যে অ্যাঙ্গেল সেটা 90 ডিগ্রি হয়, মানে ব্লেড আর স্টকের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। তো এইভাবে আমরা যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা পাবো, সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাওয়ার পর আমরা স্ক্রাইবার দিয়ে যদি মার্ক করি, টানি, লাইন টানি, তো আমরা এই এজের সাথে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাবো। তারপরে কি বলেছে দেখো, সেট ওয়ার্কপিস অ্যাট রাইট অ্যাঙ্গেল, মানে একটা ওয়ার্কপিসকে যদি আমরা ধরো ভাইজে একটা ওয়ার্কপিস সেট করছি, তো সেই ওয়ার্কপিসটা ভাইজে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট হয়েছে কিনা সেটা চেক করতে কিন্তু ট্রাই স্কোয়ার ইউজ করা হয়। বা যে কোনো জায়গা লাইক হচ্ছে মার্কিং টেবিল বা সারফেস গেজ, যে কোনো জায়গায় সেই জবটা তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট হয়েছে কিনা সেক্ষেত্রে কিন্তু চেক করার সময় ট্রাই স্কোয়ার ইউজ করা হয়। তো এই হলো আজকে ট্রাই স্কোয়ারের থিওরি ক্লাস। আজকের ক্লাসটা ভীষণই ছোট ক্লাস। এর পরবর্তীকালে আমরা অন্য যে মার্কিং টুলস আছে সেই মার্কিং টুলসের থিওরিটা পড়ব। তো আমি চাই যে একটা ক্লাসে যে কোনো একটা মানে টুলস নিয়েই আলোচনা হোক। একাধিক টুলস নিয়ে আলোচনা হলে জিনিসটা একটু বোরিং টাইপের ফিল হতে পারে। তো মোদ্দা কথা, এই ক্লাসে যা যা পড়লাম সেই জিনিসটা একবার উপর দেখে নিই। সেটা হচ্ছে ট্রাই স্কোয়ার ইউজ হয় স্কোয়ারনেস চেক করার জন্য, যে মেটাল সারফেসটা বা জবটা স্কোয়ার আছে কিনা। আর এর অ্যাকুরেসি হয় কিন্তু, এটা ভেরি ইম্পর্টেন্ট, ট্রাই স্কোয়ারের যে অ্যাকুরেসি সেটা হচ্ছে 0.002 মিলিমিটার পার 10 মিলিমিটার লেন্থ। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে। তারপরে হচ্ছে মাথায় রাখতে হবে যে এর ব্লেড অ্যান্ড স্টক সেটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিক্সড করা থাকে। আর ট্রাই স্কোয়ার তৈরি হয় হচ্ছে হার্ডেন্ড স্টিলে। অ্যান্ড ট্রাই স্কোয়ারের যে লেন্থ সেটা 100 মিলিমিটার, 150 মিলিমিটার আর 200 মিলিমিটার হয়। আর ডিফারেন্ট যে তিনটে ইউজ হয় সেটা হচ্ছে কি, একটা হচ্ছে স্কোয়ারনেস চেক করতে লাগে, একটা হচ্ছে ফ্ল্যাটনেস, একটা জবের ফ্ল্যাটনেস চেক করতে লাগে, আর হচ্ছে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে মার্ক লাইন, মানে লাইন টানতে, স্ক্রাইবার দিয়ে লাইন টানতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটা সেক্ষেত্রে ইউজ হয়। আরেকটা হচ্ছে ভাইজে বা যে কোনো ওয়ার্কশপে বা যে কোনো জায়গায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো একটা মেটালকে বা জবকে সেট করতে কিন্তু ট্রাই স্কোয়ার ইউজ করা হয়। তো ক্লাস কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।